মাঝে মাঝে নিজের উপর ভীষণ অভিযোগ হয়, নিজেকে ভীষণ অসুখী মনে হয়, হতাশা কাজ করে। কিন্তু আবার যখন দেখি আমার থেকেও মানুষ খারাপ অবস্থায় আছে, তারা যদি বেঁচে থাকতে পারে আমি কেন পারবো না? নিজের দিকটা যখন ভাবি তখন মনে হয় আমার দুঃখটাই সবচাইতে বেশি। কিন্তু যখন আমি মনোযোগ দিয়ে অন্যের দুঃখের কথা ফিল করি, তখন দেখি আমার দুঃখের কাছে তার দুঃখ অনেক বড়। দেখেন, খবরের পাতা উল্টালেই দেখি খুন, যা আমার সাথে ঘটেনি। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আবার দেখেন, মানুষ দুমুঠো খাওয়ার জন্য কত কষ্ট করে ধান ফলাচ্ছে, অথচ বন্যায় সেই ধান ডুবে যাচ্ছে। আমার সাথে ঘটেনি, আমার ধান এখনো ডোবেনি, তো আমি ভালো আছি না? মানুষ রেল লাইনে ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি না। কোনো মতে আমার একটা থাকার জায়গা আছে, অথচ বহু মানুষের থাকার জায়গা নেই। বিভিন্ন সমস্যায় মানুষ পড়ে আছে, তাদের কথা চিন্তা করলে আমার দুঃখ কিছুই না, অথচ আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আল্লাহ তাআলা একটা জিনিস ভালোই করেছেন, সবাইকে ধনী বানাননি। ধনী গরিব সবকিছু মিলায়াই বানিয়েছেন। সব সময় আমরা আমাদের উপরে যারা আছে তাদের দিকে তাকাই, এই জন্য আমরা নিজেদেরকে অসুখী মনে করি, কিন্তু আমাদের নিচে যারা আছে তাদের দিকে আমরা খেয়াল করি না, এই জন্য আমাদের এই অবস্থা। তো আমার যখন খুব দুঃখ হয়, তখন আমি আমার নিচের মানুষদের দিকে তাকাই, যে তারা কতটা অসুখী। তার কাছে তো আমি কিছুই না, আমার দুঃখগুলো কিছুই না, আমি তো ভালোই আছি, অথচ আমার চাওয়া পাওয়া আমাকে শেষ করে দিচ্ছে। যাই হোক, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা, তিনি এখনো ভালো রেখেছেন। আমার বিলের ধান অনেক ভালো আছে। এই ধান এখনো ডোবেনি, এখনো বন্যা আসেনি, আল্লাহ তাআলা এখনো ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ধান যেন সবাই কেটে বাড়িতে নিয়ে যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জীবনে চাহিদা যত কম, জীবন তত সুন্দর। আসসালামু আলাইকুম।